সাল্লাম এই কিতাবের মাধ্যমে এখানে একটা দামি কথা, বুঝার কথা, এই কথাটা আমি গত তাফসিরেও বলেছি যে দেখেন আল্লাহ এখানে কেন বলছেন বিইজনি রব্বিহি, হে নবী আপনি যে মানুষদেরকে এই কিতাবের মাধ্যমে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবেন, এটা কিসের ভিত্তিতে? আল্লাহর অর্ডারে, আল্লাহর হুকুমে। আল্লাহ যেই জিনিসের হুকুম করবেন না, আপনার মন থেকে সেই জিনিস আপনি করতে পারবেন না। সুতরাং দুনিয়াতে যত ভালো কাজই হোক, আমার দৃষ্টিতে যত ভালো কাজই হোক, ওই কাজটা যদি কোরআন হাদিসের পক্ষে না থাকে, ওটার যদি সাপোর্ট ইসলাম না দেয়, তাহলে ওই কাজ গ্রহণযোগ্য হবে না। আমাদের কাছে খুব ভালো মনে হচ্ছে, কিন্তু শরীয়ত সেটার অনুমতি দেয় নাই, ইসলাম সেটার অনুমতি দেয় নাই, তাহলে সেই কাজ করা যাবে না। আল্লাহ বলেন, হে নবী আপনি যে মানুষদেরকে আলোর দিকে নিয়ে আসতেছেন অন্ধকার থেকে, এটা কার হুকুমে? আল্লাহর হুকুমে। আল্লাহর হুকুম আছে বলেই আপনি এটা করবেন। বিইজনি রাব্বিহি ইলা সিরাতিল আজিজিল হামিদ। কোন দিকে নিয়ে আসবে? সে আলোর রাস্তাটা কি? এটা হলো ইলা সিরাতিল আজিজিল হামিদ, পরাক্রমশালী প্রশংসিত সে আল্লাহর রাস্তায়, সে আল্লাহর দিকে, আল্লাহর রাস্তার দিকে মানুষদেরকে আপনি নিয়ে আসবেন। আল্লাহর রাস্তা এটা হলো নূর, আলোকিত। আর ইবলিসের রাস্তা এটা হলো অন্ধকার, জুলুমাত। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন সব কিছুকে ঘেরাও করে আছে আমার আল্লাহর নূর। তা আল্লাহর রাস্তাটা এটা হলো আলোকিত। এই রাস্তায় যে চলবে, এই আলো ওকে সোজা জান্নাতে নিয়ে আসবে। আর ইবলিসের রাস্তা হলো অন্ধকারাচ্ছন্ন, অন্ধকার রাস্তায় চলা যায়, অন্ধকারে চলা যায় না। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামই তোমাদের নামটা রাখছে, তোমরা মুসলমান। আমাদের নাম রাখছেন আমাদের পিতা, সন্তানের নাম তো পিতাই রাখে। আমরা যেহেতু মুসলমান, আমাদের জাতির পিতা হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। সেই ইব্রাহিম আলাইহিস সালামের নামে নামকরণ করা হয়েছে। মানুষ নেতা নেত্রীর নামে নাম রাখে না, এয়ারপোর্টের নাম রাখছে, ব্রিজের নাম রাখছে। তো যে সূরার নাম এসেছে সেই সূরার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। সবচেয়ে দামি জায়গায় সেই